প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত থেকে 1,80,000 টন ডিজেল কিনছে সরকার। ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা বলছে ডিবি। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি, অধ্যাদেশ জারির সিদ্ধান্ত সরকারের। মসজিদ ভাঙচুরে উত্তাল নেপাল, ভারতের সাথে সীমান্ত বন্ধ। বঙ্গোপসাগরের তলদেশে প্লাস্টিক জেলিফিশের অতিরিক্ত উপস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয় বললেন উপদেষ্টা রিজওয়ানা। 67,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু শনিবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল, বললেন শেখ বশিরউদ্দিন। অন্যদিকে দর্শনার্থী প্রবেশ সীমিত করল শাহ আমানত বিমানবন্দর। আমেরিকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, মন্তব্য রিজভির। বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকে তুলে নেওয়ার ইঙ্গিত, ক্ষুব্ধ জার্মানি। অন্যদিকে গ্রিনল্যান্ডে হামলা হলে ন্যাটোর সমাপ্তি ঘটবে, যুক্তরাষ্ট্রকে ডেনিস প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,80,000 মেট্রিক টন কম সালফারযুক্ত ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে প্রায় $11.91 কোটি বা 1,461.76 কোটি টাকা, যা বিপিসির বাজেট বা ব্যাংক ঋণ থেকে মেটানো হবে। এদিকে অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারত বাংলাদেশের চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থ ও বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না এবং বিষয়টি দুদেশ আলোচনার মাধ্যমে সমাধান হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে ডিবি। তার সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি সত্য হলেও দুবাই থাকার দাবি মিথ্যে। হত্যার পর ফয়সাল ও সহযোগী আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালান। এই ঘটনায় মোট 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানায় ডিবি। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহত হন এবং নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পি হত্যার নির্দেশদাতা। মামলায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জন অভিযুক্ত, 11 জন গ্রেপ্তার ও 6 জন পলাতক রয়েছে বলেও জানায় ডিবি। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি নিতে নতুন অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 2024 সালের 1 জুলাই থেকে 8 আগস্টের কর্মকাণ্ডে এই সুরক্ষা প্রযোজ্য হবে। একই বৈঠকে জানানো হয়, শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষ, 11 জন গ্রেপ্তার এবং বুধবার চার্জশিট দাখিল করা হবে। ধর্মীয় অবমাননাকর ভিডিও ছড়িয়ে পড়ায় নেপালের দক্ষিণাঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বীরগঞ্জে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে এবং এর প্রভাব ঠেকাতে বিহারের রক্সোল সংলগ্ন ভারত নেপাল সীমান্ত সিল করেছে ভারত। বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে প্লাস্টিক দূষণ এবং জেলিফিশের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরীর নেতৃত্বে 8 দেশের 25 বিজ্ঞানী 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর জরিপ চালিয়ে 65 প্রজাতির নতুন জলজ প্রাণীর তথ্য সংগ্রহ করেছেন। গবেষণা জাহাজ আরবি ডক্টর ফ্রিডজফ ন্যানসেন এর উপাত্ত প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিন রক্ষা সম্ভব নয়। দ্বীপটিকে আগে প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার 5টি মাস্টার প্ল্যান ধাপে ধাপে বাস্তবায়ন করবে। ট্যুরিজম এবং দ্বীপ সংরক্ষণ এক নয়, প্রস্তাবিত পরিকল্পনায় রাত যাপন সীমিত ও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এলাকা হিসেবে সংরক্ষণ নিশ্চিত করা হবে।
এনটিআরসিএ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,২০৮ জন শিক্ষক প্রভাষক নিয়োগে সপ্তম বিশেষ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। স্কুল কলেজে ২৯,৫৭১টি, মাদ্রাসায় ৩৬,৮০৪টি ও কারিগরিতে ৮33টি পদে আবেদন করা যাবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। বৈধ নিবন্ধন সনদধারী বয়স ৩৫ বছরের মধ্যে প্রার্থীরা ntrca.gov.bd ও ngi.teletalk.co.bd তে আবেদন করতে পারবেন। এক আবেদনে 60টি প্রতিষ্ঠান পছন্দ করা যাবে, পুলিশ ভেরিফিকেশন আবশ্যক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু সম্ভব নয়। তত্ত্বাবধায়ক প্রক্রিয়া ও প্রস্তুতি চলছে, তবে পরবর্তী সরকারি চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভিআইপি লাউঞ্জে শুধুমাত্র অনুমোদিত প্রোটোকল পাসধারী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও পরিবার প্রবেশ করতে পারবেন। যাত্রীবাহী যানবাহন সরাসরি প্রধান পার্কিং কার্গো এলাকায় ঢুকে যাত্রী ওঠানামা করবে। পার্কিং টোল আদায় ও অন্যান্য প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকল পেশাজীবীর সমান সামাজিক সম্মান ও মূল্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমেরিকায় উচ্চশিক্ষিতরাও ট্যাক্সি চালিয়ে সম্মান সহ জীবনযাপন করেন। তিনি বলেন, বাংলাদেশেও ছোট বড় কাজের বিভাজন না রেখে মোটরযান চালক সহ সব পেশার মানুষ যাতে সম্মান ও নিরাপত্তা পায় সে লক্ষ্যে আইন ও উদ্যোগ নিতে হবে। ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে JF-17 থান্ডার সংগ্রহ, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী বাংলাদেশকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, সুপার মুশাক বিমান সরবরাহ এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া পুরনো বিমান বহরের রক্ষণাবেক্ষণ ও এয়ার ডিফেন্স রাডার একীভূত করার বিষয়ে সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটসকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতো অপহরণের ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, জার্মানিতে ম্যাটসের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাকে হারালে নাগরিকদের কষ্ট কমবে। বার্লিন এই মন্তব্যকে উস্কানিমূলক ও আন্তর্জাতিক রাজনীতিতে ভয়ঙ্কর হিসেবে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড জোর করে দখল করতে চায় তবে ট্রান্স আটলান্টিক নিরাপত্তা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প আগের মতো আর্কটিকের খনিজ সমৃদ্ধ এই অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন ও ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক আইন ও ন্যাটো নিরাপত্তা সম্মান করে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion Brand Art, Men's, Ladies and Kids Wear Art, Be Smart.